মোহতারাম সামিন ইকরাম, আমি আল্লাহর কঠোর বিধান হতে আজকে আপনাদের সম্মুখে এক টুকরা আয়াতে কারিমার কিছু অংশ তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক কোরআনে মাজিদের মধ্যে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম আল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্রতা তিনার জন্য যিনি আপন হাবিবকে, আপন বান্দাকে, আপন রসুলকে রাতারাতি ডেকে নিয়ে গিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। বাংলা বুঝেন তো নাকি? আপনারা একটু কান খুলে দিমাগকে হাজির করে এই জায়গাতে বসবেন। এই মেরাজ সম্পর্কে আজকে অনেক মতভেদ রয়েছে। এই মেরাজ সম্পর্কে আজকে কেউ আমার নবীর মেরাজকে সশরীর কেউ বিশ্বাস করেছে। এই মেরাজকে আমার নবী নিজের চামড়ার চক্ষু মোবারক দ্বারা আল্লাহকে দিদার করেছেন, এটাকে কেউ বিশ্বাস করেছে। কোন ব্যক্তি বলেছে নবী আজকে আল্লাহর সঙ্গে স্বপ্নতে আজকে 36 বারের উপরে মেরাজ করেছে, এটাকে আমরা বিশ্বাস করিনি। কিন্তু আমার নবী নিজ শরীর মোবারক নিয়ে নিজ চক্ষু মোবারক দ্বারা আমার আল্লাহকে দেখার ক্ষমতা রাখে না। এ মুআজ্জাজ সামিনে ইকরাম, সে বিষয়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করলেন যে আমি আমার আপন হাবিবকে রাতারাতি নিয়ে গিয়েছিলাম মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত। মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে এক আসমান, দুই আসমান, 7 আসমানকে পাড়ি দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকে 70,000 পর্দাকে পাড়ি দিয়ে আমার নবীকে নিজের আজকে নিজে স্বয়ং আজকে দেখা করেছিলেন, মুলাকাত করেছিলেন। এ মুহতারাম সামিনে ইকরাম, আপনাকে আমি বলতে চাই যে আল্লাহ নিজ হাবিবকে ডাকার পরে আজকে যদি মেরাজ যদি করতে পারে, আল্লাহ নিজ হাবিবকে ডাকার পরে যদি সাক্ষাৎ যদি করতে পারে, আল্লাহ নিজের বান্দাকে ডাকার পরে যদি আজকে মুলাকাত যদি করতে পারে, আল্লাহ নিজের রাসূলকে ডাকার পরে আজকে আরশে আজমে বসার পরে মুলাকাত ও সাক্ষাৎ যদি করতে পারে, এ মুআজ্জাজ আপনাকে আমি বলতে চাই যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমানকে নিচে করতে পারে, জমিনকে উপরে করতে পারে। যে আল্লাহ যখন চাইবে সূর্যকে আজকে দু টুকরো করতে পারে, আল্লাহ যদি চাই আজকে দিনকে রাত বানাতে পারে, রাতকে দিন বানাতে পারে। আজকে পারে কি পারে না একটু হ্যাঁ বলেন। আরে পারে কিনা? আমার আল্লাহর ক্ষমতা আছে কিনা? একটা ফকিরকে আজকে একটা ফকিরকে বড়লোক বানাতে পারবে কিনা? একটা বড়লোককে ফকির বানাতে পারবে কিনা? একটা এমএলএ কে মেম্বার বানাতে পারবে কিনা? একটা প্রধানকে আজকে সিএম বানাতে পারবে কিনা? একটু কথা বলেন। আরে পারবে কিনা? যে আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর দ্বারা যেটা প্রকাশিত করে থেকেছে, অসম্ভবকে সম্ভব করেছে, তাকে বলা হয়েছে মুআজিজা। যেটা নবী ও রাসূলদের দ্বারা প্রকাশ হয়েছে, যেটা আজকে অবিশ্বাসকে বিশ্বাস করিয়েছেন, অসম্ভবকে সম্ভব করিয়েছেন, তার নাম কি বললাম? মুআজিজা বলে। আর যেটা আউলিয়াদের সম্মুখে, যেটা পীর ও আউলিয়াদের দ্বারা আজকে অসম্ভবকে সম্ভব করেছেন, তাকে কারামত বলা হয়। তাকে কি বলা হয়? কারামত বলা হয়। আপনাকে আমি বলি, হযরত আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ তৈরি করলেন বিনা পিতা ও মাতা দ্বারা। এটা অসম্ভব সম্ভব করলেন না? আরে কথা বলেন। আরে অসম্ভবকে আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে দিয়ে প্রমাণ করে দিলেন। হে দুনিয়াবাসী শুনো, আমি আল্লাহ এতটুকু ক্ষমতা রাখি, বিনা পিতা ও মাতা দ্বারা আমি আদমকে বানালাম, আমি হাওয়াকে বানালাম, আমি হযরত ঈসা আলাইহিস সালামকে বিনা বাপ দ্বারা সৃষ্টি করে দিলাম। হযরত মুসা আলাইহিস সালামের আজকে লাঠির আঘাত পানির মধ্যে যখন গিয়েছে, সে পানি দু টুকরো হয়ে রাস্তা হয়ে গেছে। তাহলে বোঝা গেল মুসলমান, আমার আল্লাহ যদি ডাকনে বলা হয়, আল্লাহ যদি দাওয়াত দেনে বলা হয়, আল্লাহ যদি বুলানে বলা হয়, তাহলে দাওয়াত গ্রহণ করনে वाला কে? আরে দাওয়াত কবুল করনে वाला কে?
আমার নবী আমার আল্লাহ দাওয়াত করলেন, হে নবী আমার দরবারে আপনাকে আসতে হবে। আমার রাসূল বললেন, হ্যাঁ আল্লাহ আমি আপনার দরবারে চলে যাব। দাওয়াত করলেন আমার আল্লাহ, নবীকে আজকে দাওয়াত করলেন, নবী সে দাওয়াতকে গ্রহণ করলেন। দাওয়াতকে গ্রহণ করার পরে আর সে আজিমে যাওয়ার পরে আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ ও মুলাকাত করেছেন। যদি কোনো ব্যক্তি যদি বলে আমি মুসলমান, কোনো ব্যক্তি যদি বলে আমি নামাজ পড়ি, আমি কোনো ব্যক্তি যদি বলে আজকে আমি রোজা রাখি, কোন ব্যক্তি যদি বলে আমি মক্কা মদিনা দেখে এসেছি, কোন ব্যক্তি যদি বলে আজকে মসজিদ বানিয়েছি, কোন ব্যক্তি যদি বলে মাদ্রাসা বানিয়েছি, আর আমার নবীর মেরাজকে যদি না মানে তাহলে তার ঈমান আরে থাকবে? আমার নবীর মেরাজকে যদি অস্বীকার যদি করে তাহলে তার ঈমানের ভটকা রয়েছে, তার ঈমানকে বাঁচানো মুশকিল রয়েছে এ মুসলমান। তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন যে আমার আপন হাবিবকে রাতারাতি নিয়ে গিয়েছিলাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। সুবহানাল্লাহ, একবার বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে গেলাম। এ মুআজ্জাজ বলতে চাই, জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাকলেন, ডাকার পরে বলে জিবরাইল আজকে আমার প্রিয় হাবিবের সঙ্গে আমি দিদার করতে চাই, সাক্ষাৎ করতে চাই, মুলাকাত করতে চাই। তুমি আজকে ওই নবীর দরবারে চলে যাও, যাওয়ার পরে তুমি একাই যেও না, তুমি ৭০,০০০ ফেরেশতাকে নিয়ে সঙ্গে নেওয়ার পরে তুমি উম্মে হানির বাড়িতে চলে যাও। এ মুআজ্জাজ সামিনে ইকরাম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচাতো বোন উম্মে হানির বাড়িতে আরাম করতেছিলেন। যেই রাত্রিতে আরাম করতেছিলেন সেই রাত্রিতে আমার নবী শুয়ে শুয়ে আরাম করতেছেন, ঘুমাইতেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশ অনুযায়ী আমার নবী পাকের দরবারে আসলেন। উম্মে হানি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোনের বাড়িতে আসার পরে আমার নবীকে দেখতে পান। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেছেন, আজকে বেদার নাই, আজকে ঘুমের মধ্যে লিপ্ত রয়েছেন। তো জিবরাইল চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর আদেশও হয়েছে আমার নবীকে তাড়াতাড়ি নিয়ে আসতে হবে, আল্লাহর ডাকও হয়েছে আমার প্রিয় হাবিবকে আমার নিকটে কাছাকাছিতে তাড়াতাড়ি পৌঁছে দাও। এবার জিবরাইল চিন্তায় পড়ে গেলেন, করব তো করবটা আমি কি, আল্লাহর আদেশ তাড়াতাড়ি পৌঁছাতে হবে। নবী এদিকে আমি লক্ষ্য করে দেখি আমার নবী আরাম করতেছেন, আল্লাহর আদেশ মানবো না নবীর তাজিমের দিকে লক্ষ্য করব, আল্লাহর আদেশ মানবো না নবীর সম্মানের দিকে লক্ষ্য করব, আল্লাহর হুকুম মানবো না নবীর আজকে ইজ্জতের দিকে দেখব। আজকে যদি আমি নবীকে যদি ঘুম থেকে আজকে যদি বিদার যদি করে দিই, ঘুম থেকে যদি জাগ্রত করে দিই, ঘুম থেকে যদি উঠিয়ে দিই, তাহলে নবীর তাজিমের খেলাফ হবে, নবীর আজকে বেয়াদবি করা হবে, নবীর সঙ্গে গুস্তাখি করা হবে, নবীর আদবের খেলাফ হবে। এ মুসলমান কুরবান হয়ে যান, আজকে জিবরাইলকে দেখে শিখুন যে নবীকে আজকে জিবরাইল আজকে আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত ১,২৪,০০০ কম বেশ ২,২৪,০০০ পয়গম্বরের কাছে যে জিবরাইল গেছে, হযরত আদমকে দেখেছেন, হযরত ঈসাকে দেখেছেন, হযরত মূসাকে দেখেছেন, হযরত ইব্রাহিমকে দেখেছেন। এক কথায় যখন থেকে দুনিয়া বানানো হয়েছে সমস্ত কিছু দেখেছেন। জিবরাইল চিন্তায় পড়ে গেলেন, নবীর সম্মান, নবীর সম্মান, নবীর ইজ্জত, নবীর সম্মান। কিন্তু আজকে আমাদের মধ্যে আজকে নামাজি রয়েছে, আজকে রোজাদার রয়েছে, আজকে দানকারী রয়েছে, আজকে ওর মধ্যে কিছু মানুষ বলে নবী আমাদের মতো। আরে বলে না, আরে কথা বলেন, বলে না, বলে কিনা? যারা বলে নবী আমাদের মতো, তাহলে ভাবুন যে জিবরাইল আজকে নবীর তাজিমের জন্য, নবীর সম্মানের জন্য, নবীর ইজ্জতের জন্য আজকে জিবরাইল চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর আদেশ মানবো না নবীকে জাগরিত করব। এ মুসলমান কুরবান হয়ে যান। জিবরাইল আলাইহিস সালাম যখন চিন্তায় পড়লেন, তো আমার আল্লাহ বলেন জিবরাইল তুমি ঘাবড়ায়ো না, তুমি চিন্তা করো না, তুমি ভয় করো না। এ জিবরাইল শুনো, তোমার নূরানি ঠোঁট মোবারক দ্বারা, তোমার নরম নরম ঠোঁট দ্বারা, তোমার ঠান্ডা ঠান্ডা ঠোঁট
বান্দারা তুমি আজকে আমার নবীর পায়ে একটা বুসা দিয়ে দাও, একটা চুমন দিয়ে দাও। এ মুসলমান কুরবান হয়ে যায়। যে ব্যক্তি বলে নবী আমাদের মতো মানুষ, আজকে আপনি লক্ষ্য করুন, আজকে ফেরেশতাদের সরদার, মালায়েকাদের সরদার, যাকে আজকে হেড করা হয়েছে, সবারই সরদার করা হয়েছে, ওই জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের আজকে পা মোবারকে যাওয়ার পরে নিজের নূরানি ঠোঁট মোবারককে লাগিয়ে দিয়ে বুসা দিলেন। যেমনই বুসা দেওয়া আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদার হয়ে গেলেন। এ মোহতারাম সামিনে একরাম, আর তুমি বলো নবী আমার মতো, তুমি বলো নবী বড় ভাইয়ের মতো। আরে বলতে চাই আমার নবীর পায়ে আসার পরে জিবরাইল আলাইহিস সালাম চুমা দিয়েছে, আজকে কুত্তা পর্যন্ত তোমার পায়ে তো দূরের কথা, তোমার চেহারা তো চুমন দেয় না। কথা বুঝতে পারলেন না? আমার নবীর পাকে পায়ে জিবরাইল আলাইহিস সালাম আসার পরে চুমন দিয়েছে, আজকে তোমার পুষা কুত্তা পর্যন্ত পায়ে তো দূরের কথা, তোমার চেহারা তো চুমন দেয় না। আর তুমি বলো নবী আমার মতো। আল্লাহর কোরআন বলেছেন, কি বলেছেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির জালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। হে দুনিয়াবাসী শুনো, তোমরা আমাদেরকে বলছেন, হে দুনিয়াবাসী শুনো, তোমরা আমার বান্দা বান্দিরা, তোমরা মুহাম্মদকে কখনো পিতা বলবে না, তোমরা মুহাম্মদকে চাচা বলবে না, তোমরা মুহাম্মদকে ভাই বলবে না, কারণ আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখেরি নবী করে দুনিয়ায় প্রেরণ করেছি। আমার আল্লাহর কোরআন বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নিশ্চয় আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের নিকটে আমি আল্লাহ রোশনি কিতাব পাঠালাম এবং নূর পাঠালাম। যে নূরের বিষয়ে আজকে মুফাসসিরে কিরাম নিজের তাফসীরের মধ্যে লিখেছেন যে নূর বলতে যদি এই জায়গাতে কিছু যদি বোঝানো হয়, একমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। এবার আপনাকে আমি প্রশ্ন করতে চাই, বাপ, যদি কোনো ব্যক্তি যদি বলে নবী আমার মতো মানুষ, আপনি বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন? যদি বলে বড় ভাইয়ের মতো, এদিকে বিশ্বাস করবেন? কোন ব্যক্তি যদি বলে নবী আমাদের মতো মানুষ, বিশ্বাস করবেন না? মুসলমান বিশ্বাস তো দূরের কথা, যেই ব্যক্তি এই কথা বলবে আমরা তাকে মুসলমান পর্যন্ত ভাবি না। আমরা তাকে মুসলমান ভাবি না, সে মুসলমান হতে পারে না। আপনাকে আমি ছোট্ট করে একটা উদাহরণ দিই। তারা পারা নাম্বার 26 এর মধ্যে বলেন আমার আল্লাহ বলতে বললেন, হে মাহবুব আপনি বলুন তাদেরকে আমি তোমাদেরই মতো একজন মানুষ। কারণটা দেখতে হবে, ব্যাখ্যা দেখতে হবে, তাফসীর উঠাতে হবে। কি কারণে আমার নবীকে বলেছিলেন যে হে মাহবুব আপনি বলুন আমি তোমাদের মতো একজন মানুষ, কিন্তু তারা ব্যাখ্যা উঠাবে না, তারা তাফসীর পড়বে না, তারা ঘাটাঘাটি করবে না, তারা আজকে কিতাব পড়তে জানে না, তারা আজকে কোরআন পড়তে জানে না, তারা আজকে তাফসীর করতে জানে না, তারা আজকে হাদিস পড়তে জানে না। এই কারণে বলে থাকে নবী আমাদের মতো মানুষ। এ মুহতারাম সামিনে একরাম, এই কারণে বলেছেন। একটা ছোট্ট করে উদাহরণ দিয়ে বুঝাতে চাই, আমার নবীকে যদি মানব রূপে দুনিয়ায় আল্লাহ প্রেরণ না করতেন তাহলে মানুষ জাতিকে বুঝাতে পারতেন? একটু হ্যাঁ হু বলেন। মানুষকে বুঝাবার জন্য একটা মানুষের দরকার রয়েছে, একটা মানুষকে বুঝাবার জন্য একটা মানব রূপে মানবের দরকার রয়েছে। তাহলে একটা মানুষকে হেদায়েতের রাস্তা দেখানো যায়, তাকে একটা সঠিক পথের রাস্তা দেখানো যায়, আজকে তাকে জান্নাতের রাস্তা দেখানো যায়। আর মানব রূপে যদি আমার নবীকে যদি প্রেরণ না করতেন তাহলে নারীর সম্মান কাকে বলে আজকে আমরা জানতে পারতাম না, পিতার সম্মান কাকে বলে আমরা জানতে পারতাম না, মায়ের সম্মান কাকে বলে আমরা জানতে পারতাম না, ভাইয়ের সম্মান কাকে বলে আমরা জানতে পারতাম না, বোনের সম্মান কাকে বলে আমরা জানতে পারতাম না, শিক্ষকের ইজ্জত কাকে বলে আমরা জানতে পারতাম না, নামাজ কাকে বলে আমরা জানতে পারতাম না, সালাত কাকে বলে আমরা জানতে পারতাম না। এক কথায় আসমান থেকে জমিন পর্যন্ত যাহা কিছু রয়েছে আমরা বুঝতে পারতাম না, কারণ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে নিয়ে এসেছেন বলে আজকে আমরা সমস্ত কিছু জানতে পেরেছি। এ মুহতারাম সামনে একরাম, আমি ওই দিকে যাচ্ছি না, আমি বিষয় নিয়েছি, মওজু যেটা নিয়েছি আপনাকে সে মওজুয়ে কিছু কাহিনী শোনার পরে আজকে নারে তাকবীর।
नारे रिसालत खतीब हिंदुस्तान हजरत अल्लामा मौलाना मोहम्मद नूरुल अमीन साहब मालदा खतीब हिंदुस्तान खतीब अहले सुन्नत हजरत अल्लामा मौलाना मोहम्मद नूरुल अमीन साहब किबला मालदा नारे तकबीर नारे रिसालत उलमा अहले सुन्नत मोहतरम सामिन एकराम আমার নবীকে ডাকলেন কে আমার আল্লাহ কে ডাকলেন আমার আল্লাহ তো আমার নবীর মেরাজকে বিশ্বাস করা এটা হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় বলেন একবার সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন ভয় করিয়েন না গলা ফেটে যাবে চিন্তা করবেন না দম আটকে যাবে চিন্তা করবেন না কারণ আপনি একটা এমন মাহফিলে এসেছেন যদি বলতে গিয়ে গলার আওয়াজ যদি বসে যায় আর আপনি যদি মৃত্যু যদি বরণ করে নেন তাহলে খোদার কসম করে বলি আপনি আজকে গুনাহের জায়গাতে নয় নেকির জায়গাতে জান্নাতের একটি টুকরোর মধ্যে রয়েছেন আর এই জায়গাতে যদি মৃত্যু যদি বরণ করে নেন তাহলে খোদার কসম করে বলি আপনাকে শহীদের দরজা আতায়াত করা হবে মুহতারাম সামিন একরাম তা আমি বলতেছিলাম যে নবীর মেরাজকে বিশ্বাস কে করেছে জানেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আল্লাহর সঙ্গে দিদার করলেন মুলাকাত করে আসলেন ওই দিন সকালের বেলায় আবু জেহেলকে বললে এ আবু জেহেল তুমি কি জানো আমি আল্লাহর সঙ্গে দিদার করেছি মুলাকাত করেছি সাক্ষাৎ করেছি তো আবু জেহেল বলতে লাগলো এটা তুমি বাহানাবাজি করার জায়গা পাও না তুমি আজকে মজাক করার জায়গা পাও না আজকে তুমি মিথ্যা কথা প্রচার করতেছো সে আবু জেহেল আজকে কুরাইশ বংশের কাফিরদের মুশরিকদেরকে বলতে লাগলো নবী আজকে বানাওয়াট কথা বলতেছে আবু বকরের কাছে আমার নবী গেলেন যাওয়ার পরে বলে আবু বকর তুমি কি জানো আমি আল্লাহর সঙ্গে দিদার করেছি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছি আল্লাহর সঙ্গে মেরাজ করেছি তো আজকে সিদ্দিক আকবর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বললেন আমি বিশ্বাস করলাম আপনি জানালেন আমি জেনে গেলাম আপনি আজকে বললেন তো বিশ্বাস করে নিলাম আবু বকরকে জিজ্ঞাসা করা হলো এ আবু বকর তুমি বলো কিসের জন্য বিশ্বাস করলে আবু বকর বলতে লাগলেন যে নবীর আজকে ইশারাতে গাছ চলতে পারে না গাছ ফিরতে পারে না গাছ এক স্থান থেকে আরেক স্থান যেতে পারে না নবী যখন ইশারা করলেন ওই ইশারা করার সঙ্গে সঙ্গে ওই নবী পাকের কাছে গাছ এসে যায় আর সালাম জানাই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ আবু বকর বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ শুধু সেটাই নয় আজকে আমি লক্ষ্য করেছি আপনি সূর্যের দিকে নিজের শাহাদাত আঙ্গুলকে উঠালেন হযরতে আলী কান্না করতেছেন আসরের নামাজ কাজা হয়ে গিয়েছে মাগরিবের সময় হয়ে গিয়েছে আপনি আপনার শাহাদাত আঙ্গুলকে উপরের দিকে করলেন আসমানের দিকে করলেন তো আমি দেখতে পেলাম যে আপনি ইশারা করলেন এ সূর্য লক্ষ্য করুন সূর্যের দিকে আমার নবী ইশারা করছেন এ সূর্য তুমি আসরের টাইমে চলে আসো আমার নবী আজকে ইশারা করলেন চন্দ্র আজকে আসার পরে আসরের টাইমে আসলো হযরতে আলী নামাজ পড়লেন আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আজকে আমার পিতামাতা আপনার প্রতি কুরবান হয়ে যান এ মুসলমান আজকে কুরবান হয়ে যায় যারা আজকে বলে নবী দে আমাদের মতো আমার বড় ভাইয়ের মতো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে চাঁদকে ইশারা করলেন তো চাঁদ দু টুকরো হয়ে গেল তো আবু বকর বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আপনার শাহাদাত আঙ্গুলের ইশারায় চাঁদ যদি দু টুকরো হতে পারে সূর্য যদি মাগরিবের ওয়াক্ত থেকে আসরের ওয়াক্তে আসতে পারে গাছ যদি চলে আসতে পারে তাহলে আমি আবু বকর আপনার সাহাবী হয়ে কিভাবে বিশ্বাস করতে পারি না মুহতারাম সামিন একরাম তো আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন আমি বিশ্বাস করলাম কারণ আপনার মধ্যে দেখেছি চাঁদকে দু টুকরো করতে সূর্যকে আপনি আসরের টাইমে নিয়ে এসেছেন গাছকে ইশারা করেছেন হায় হায় আদমের কাছে এসেছে ইয়া রাসূলুল্লাহ আপনি বলবেন আমি বিশ্বাস করব না তো আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে মিরাজে নিয়ে গিয়েছেন ৭০,০০০ ফেরেশতাগণ সেই জায়গাতে উপস্থিত শর্টকাটে আপনাকে আমি বলতে চাই মুহতারাম সামিন ইকরাম ৭০ জন ফেরেশতা আজকে ৭০,০০০ ফেরেশতা আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর আদেশ হয়েছে আল্লাহর সঙ্গে দিদার করতে যেতে হবে মুলাকাত করতে যেতে হবে তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসারের পানি দিয়ে স্নান করিয়েছিলেন হাউজে কাউসারের পানি দিয়ে যেমনই স্নান করলেন ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে জান্নাত থেকে যে বুরাককে ফাইনাল করা হয়েছিল আজকে সাত আসমান পাড়ি দিবার জন্য আমার নবী বুরাকে বসতে যাবেন হে মুসলমান কুরবান হয়ে যান আমার কথার দিকে লক্ষ্য করুন আমার চেহারার দিকে লক্ষ্য না করে আমার
জবানের দিকে লক্ষ্য করুন, আমার বক্তৃতার দিকে লক্ষ্য করুন। হে মুসলমান, কুরবান হয়ে যান, কুরবান হয়ে যান। তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপরে বসতে যাবেন, তার পূর্বে আজকে বলতে লাগলেন, আজকে বলতে লাগলেন, জিব্রাইল তোমার মুখ থেকে আমি শুনেছি ওই ফুলসিরাতের রাস্তা চুল থেকে বারিক হবে, চুল থেকে পাতলা হবে, তালওয়ারি থেকে ঢালারু হবে। এ জিব্রাইল বলো বলো, সেই রাস্তাতে আমার আজকে উম্মতদের কি হবে? আমার নবীর চেহারা দিয়ে আজকে দুই চক্ষু মোবারক দিয়ে নয়ন দ্বারা ঝরঝর করে পানি ঝরতে লাগলো। আবু বকর আজকে জিব্রাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দ্বারা বেয়াদবি হয়ে গিয়েছে, গুস্তাকি হয়ে গেছে, তাজিমের কমি হয়েছে। তো আমার নবী বলে, না না না, তোমাদের কোনো গুস্তাকি হয় নাই, তাজিমের কমি হয় নাই, আদবের খেলাফ হয় নাই। তোমার মুখ থেকে আমি শুনেছি ফুলসিরাতের রাস্তা খুব কঠিন হবে, ফুলসিরাতের রাস্তা চুলের চাইতে বারিক হবে, ফুলসিরাতের রাস্তা তলোয়ারি থেকে ঢালারও হবে। আর ওই ফুলসিরাতের রাস্তা আমার গুনাহগার উম্মতিরা কিভাবে পার হবে? এ মুসলমান চিন্তায় পড়ে গেলেন। তো আমার নবী কান্না করতেছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মত। তো আমার আল্লাহ বলতে লাগলেন, এ হাবিব, আপনাকে আমি জানিয়ে দিলাম, আপনি চিন্তা করবেন না, আপনার সমস্ত গুনাহগার উম্মতিকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার আল্লাহ তোমার সঙ্গে করে নিলাম। মুহতারাম সামিন ইকরাম, আমার আল্লাহ বললেন, এ নবী, চিন্তা করতে হবে না, আমি আল্লাহ তোমার সঙ্গে ওয়াদা করে নিলাম, তোমার সমস্ত গুনাহগার উম্মতদেরকে জান্নাতে পাঠানোর দায়িত্ব আমি আল্লাহ নিজে নিলাম। কথা বোঝা যাচ্ছে? আর ও বলে নবী আমার মতো, ওই বলে নবী আমার বড় ভাইয়ের মতো, ওই বলে আমার নবী আমার মতো। তার কথা মানবেন? তার কথা স্বীকার করবেন? তার ওয়াজ শুনবেন? না মুসলমান, এসব মানুষ থেকে মাথায় টুপি দেখে, দাড়ি দেখে, আর সুর আর তাল আর গজল দেখে পাগল হবেন না। দু চারটা ইংলিশ বলে দিলে তার মানে এটা নয় যে ইংলিশ জেনে গেছে মানে আজকে বিখ্যাত বক্তা। আজকে কয়েকটা মানে মধ্যে মধ্যে ইংলিশ বলে দিল মানে ও ভাইরাল বক্তা। মুসলমান চিন্তা করবেন, মাথায় টুপি, মুখে দাড়ি দেখার পরে মিষ্টি কথাতে ভুলে যাবেন না। দুষ্ট লোকের মিষ্টি কথা হয়, এই কারণে নিজের ঈমানকে বাঁচাবার জন্য আপনি ভালো আলিমের সঙ্গে চলাফেরা করবেন, ভালো আলিমের কাছে আপনি জানবেন, জ্ঞান হাসিল করবেন, মিষ্টি কথাতে ভুলে যাবেন না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গা থেকে বের হবেন কোথায়? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গেলেন। আর ওই মসজিদে আকসাতে যাওয়ার পরে সমস্ত নবী আর রাসূল আজকে ওই জায়গায় উপস্থিত রয়েছেন। তার মধ্যে ছোট্ট করে আপনাকে একটা কথা বলতে চাই, যারা বলে নবীরা আজকে মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে, নবীরা আজকে মৃত্যুবরণ করেছে, নবীরা আজকে কবরের মধ্যে মিটে গিয়েছে, এ মুআজ্জাজ সামিন ইকরাম, আজকে মেরাজ আজকে প্রমাণ করে আমার নবী যখন মসজিদে আকসাতে গেলেন, ওই জায়গাতে যাওয়ার পরে আজকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী ও রাসূলদেরকে নামাজ পড়িয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। सारी इस्लाम आ रहे हैं क्या? नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, नारे तकबीर, नारे रिसालत, बुलबुले बागे मदीना वासिफ शाहिदा शायर हिंदुस्तान जनाबे अमीर हमजा खलीलाबादी। नारे तकबीर, नारे नारे तकबीर, नारे रिसालत। ए मुआज्जज বলছিলাম, আমার নবী ওই জায়গাতে যাওয়ার পরে সমস্ত নবী ও রাসূলদের ইমামত করেছেন। তার জন্য তিনাকে বলা হয়েছেন আম্বিয়াদের ইমাম, নবীদের ইমাম। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গাতে উপস্থিত হলেন। জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, এ আল্লাহর নবী, আপনি আজকে সমস্ত নবী ও রাসূলদের ইমামত করেন, আপনি 2 রাকাত নামাজ পড়ান। মুহতারাম সামিন ইকরাম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাতে আজকে 2 রাকাত নামাজ পড়িয়েছিলেন। আর এই মেরাজ থেকে আমাদের উপরে নামাজ ফরজ হয়েছিল। এই মুহতারাম সামিন ইকরাম, আজকে নবী যেতে যেতে আজকে 2 জায়গাতে এমন বিখ্যাত জায়গা দেখেছিল, ওই জায়গার আজকে বর্ণনা করার পরে আমার বক্তৃতা ইতি করে দেব। নুরুল আইন কাদরি সাহেব উপস্থিত হয়ে গিয়েছেন, সাইর ইসলাম উপস্থিত হয়ে গেছেন। মাত্র 2টা হাদিস বলে আজকে আমার বক্তৃতা ইতি করে দিব। আজকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন মিরাজে যাবেন, এমনই অবস্থায় এমন একটা কবরস্থানে গেলেন, যে কবরস্থানে যাওয়ার পরে আমার নবী লক্ষ্য করে দেখেন যে ওই কবরস্থানে যাওয়ার পরে আজকে কিছু কিছু মানুষ রয়েছে, হালাল মাংস ছিল, ভালো মাংস ছিল,
ছিল সে মাংস না খেয়ে আজকে তারা পচা ও সরা মাংস খাচ্ছিল। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহর হাবিব আপনি কি জানেন তারা আজকে ভালো মাংস রাখার পরে পচা মাংস কেনা খায়? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেন? তো বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সেই ওই ব্যক্তি যে ব্যক্তি আজকে নিজের হালাল স্ত্রীকে রাখার পরে আজকে পর স্ত্রীর কাছে যাওয়ার পরে রাত্রি কাটিয়েছিল, বিছানাতে সময় কাটিয়েছিল, নিজ হালাল স্ত্রীকে রাখার পরে আজকে 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 বেশ্যাখানাতে গিয়েছিল, রান্ডিখানাতে গিয়েছিল, আর যাওয়ার পরে তার মূল্যবান সময়টা যে সময়টা তার স্ত্রীকে দেওয়ার কথা তার স্ত্রীকে দেয় নাই, হারাম কাজের মধ্যে লিপ্ত হয়েছিল। পর নারী আজকে পর পুরুষের সঙ্গে আজকে জেনার কাজে লিপ্ত হয়েছিল বলে আজকে তারা পচা ও সরা মাংস খায়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু আগে গেলেন, যাওয়ার পরে দেখতে পান তো ওই জায়গাতে জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ জানেন আপনি তাদেরকে সাজা কিসের জন্য দেওয়া হচ্ছে, তাদেরকে আযাব কিসের জন্য দেওয়া হচ্ছে, তাদের মাথাকে ফাটানো হচ্ছে, চুরমাচার করে দেওয়া হচ্ছে এবং তাদেরকে সমস্ত মানুষের পচা রক্ত পান করানো হচ্ছে এবং ভূত বাজ পান করানো হচ্ছে। তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ জিবরাইল বলো বলো কিসের জন্য তাদের সঙ্গে এমন ব্যবহার করা হয়? তো আমার জিবরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই ব্যক্তিরা ওই ব্যক্তি যেই ব্যক্তি আজকে দুনিয়াতে থাকার পরে নামাজ আদায় করার সময় নামাজকে আদায় করতো না, আড্ডাতে বসে থাকতো, সময়কে ব্যয় করে দিত, নামাজ আদায় করতো না, নামাজকে ত্যাগ করে দিত, ওই কারণে তাদের এই সাজা হচ্ছে। তারা আজকে পচা রক্ত খাচ্ছে, আজকে পুঁজ খাচ্ছে এবং তাদের মাথাকে চুরমাচার করে দেওয়া হচ্ছে, তাদের দিমাগকে বের করা হচ্ছে, তাদের মগজকে বের করে দেওয়া হচ্ছে এবং পুনরায় ভাবে তাদেরকে আবার ঠিক করে দেওয়া হচ্ছে। এ মুহতারাম সামিনে ইকরাম, মিরাজের ওয়াকিয়া যদি বলতে চাই তাহলে এই জায়গাতে আমার মতো মুলবি এই জায়গাতে 3 থেকে 4 ঘন্টাও যদি বলে তাহলে এই মিরাজের ওয়াকিয়া আমি শেষ করতে পারবো না। এই কারণে যাই হোক আমি অনেকক্ষণ বক্তব্য রাখলাম, বক্তাগণ উপস্থিত হয়ে গেছেন, বেশিক্ষণ বসিয়ে রাখা আমার বলাটা ঠিক হবে না, তাই আমার বক্তব্য এখান থেকে করলাম ইতি। যদি বলার মাধ্যমে ভাষার মাধ্যমে যদি হয় কোনো ভুল ত্রুটি তাহলে ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হায়াত বাকি তো মুলাকাত বাকি ইনশাআল্লাহ তাআলা।